আসসালামু আলাইকুম। ক্যাপকাটে ভিডিও এডিটিং করতে গেলে প্রতিনিয়ত আমরা বিভিন্ন প্রবলেম ফেস করতেছি, যেমন নো ইন্টারনেট প্রবলেম, তারপরে ইফেক্টগুলো ইউজ করতে পারতেছি না, ফিল্টার ইউজ করতে পারতেছি না, ভিডিও এডিট করার পর সেভ করতে পারতেছি না। মানে ক্যাপকাটে যে প্রতিনিয়ত কত প্রবলেম হয়, যারা ক্যাপকাট ইউজ করে শুধুমাত্র তারাই জানে। তো আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করব যে অ্যাপটি একদম ক্যাপকাটের মতো সেম টু সেম সকল ইফেক্ট, টেমপ্লেট, মানে এভরিথিং আপনি ক্যাপকাটের যত ফিচার আছে সেই নতুন অ্যাপটিতে পেয়ে যাবেন। অ্যাপটি নতুন নয়, পুরাতন, তবে নতুন আপডেটে পুরাই ক্যাপকাটের মতো করে ফেলা হয়েছে এবং এই অ্যাপটি ইউজ করে আমি ভিডিও এডিটিং করে দেখেছি, খুবই ভালোভাবে ভিডিও এডিটিং করা যায়। ক্যাপকাট যে খারাপ তেমন কিন্তু নয়, ক্যাপকাট কিন্তু এখন ওয়ার্ল্ডের নাম্বার 1 ভিডিও এডিটিং অ্যাপ। এই অ্যাপটিতে আমরা সবাই অনেক প্রবলেম ফেস করতেছি, তাই আমি আপনাদের জন্য নতুন একটি অ্যাপ নিয়ে এসেছি যে আপনি ক্যাপকাটের মতো সেম ভিডিও এডিটিং এই অ্যাপটিতে করতে পারবেন। তো অ্যাপটির নাম কি এবং অ্যাপটিতে কীভাবে কাজ করতে হয় সেই বিস্তারিত আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো। তো যারা ভিডিও এডিটর রয়েছেন, শুধুমাত্র মোবাইল ফোন ইউজ করে ভিডিও এডিটিং করেন, তাদের জন্য আজকে ভিডিওটি ইম্পর্টেন্ট। সো রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটি দেখে আজকে নতুন অ্যাপটি সম্পর্কে জেনে নেবেন। আর আরেকটি রিকোয়েস্ট, এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সো ফ্রেন্ডস, কথা না বাড়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। ফ্রেন্ডস, আমরা আমাদের মোবাইল ফোন থেকে গুগল প্লে স্টোর অথবা অ্যাপ স্টোরে চলে যাব। যে অ্যান্ড্রয়েড অ্যাপটি ইউজ করেন বা আইফোন ইউজ করেন, কোনো প্রবলেম নেই, আপনার অ্যাপ স্টোর অথবা প্লে স্টোরে চলে আসবেন। উপরে সার্চ অপশনে ক্লিক করে দিব, তারপরে এখানে আমরা VITA লিখে সার্চ করে দিব, ভিটা। এই স্ক্রিনে আপনারা যে অ্যাপটি দেখতে পাচ্ছেন, এই অ্যাপটি আমরা ইউজ করব এবং এই অ্যাপটি কিন্তু নতুন না, এটি কিন্তু পুরাতন অ্যাপ। তো অনেকেই কিন্তু চিনে না বা অনেকেই কিন্তু অলরেডি এই অ্যাপটিতে ভিডিও এডিটিং করে থাকেন। যাই হোক, সমস্যা নেই, যদি আপনি না করে থাকেন অবশ্যই আজকে ইনস্টল করে নেবেন। আর এটা কোনো স্পন্সর ভিডিও নয়, আমি সম্পূর্ণ আপনাদের জন্য ভিডিওটা তৈরি করতেছি, যাতে যারা নতুন ক্রিয়েটর রয়েছেন বা যারা আমাকে ফলো করেন তারা যেন নতুন কিছু শিখতে পারে বা আপনারা রেগুলার যাতে ভিডিও এডিট করতে পারেন। তো যাই হোক, আমার মোবাইল ফোনে অলরেডি ইনস্টল আছে, আমি এখান থেকে আপডেট দেবো না, পরে আপডেট দেবো, এখানে সময় নষ্ট করে লাভ নেই। সো আমি আমার মোবাইল ফোন থেকে ভিটা অ্যাপটিতে ক্লিক করে দিব। ঠিক আছে, অ্যাপটিতে ক্লিক করে দেওয়ার পর ওপেন হয়ে গেল, আমরা সেম ক্যাপকাটের মতো ইন্টারফেস পেয়ে যাব। ভিডিওতে আমি একটি অপশন দেখাতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে টেমপ্লেট। ক্যাপকাটের মতো সেম টেমপ্লেট অপশন আপনার নিচে এখানে ক্লিক করলে পেয়ে যাবেন। আপনি চাইলে ক্যাপকাটের মতো টেমপ্লেট দিয়ে ভিডিও এডিটিং করতে পারবেন। তো আপনার প্রথম কাজ করে নেবেন, এখান থেকে ওয়াটারমার্কটা রিমুভ করে নেবেন। তা না হলে ভিডিও এডিটিং করার পর যখন সেভ করবেন দেখবেন ভিডিওতে ওয়াটারমার্ক রয়েছে। তো সেটার জন্য উপরে সেটিংস আইকন রয়েছে, এটাতে ক্লিক করবেন। এখানে যে উপরে রয়েছে ভিডিও ওয়াটারমার্ক, এটা যদি এনেবল থাকে এখান থেকে ডিসেবল করে দিবেন। ওকে, এখান থেকে ব্যাক চলে আসবো। তারপর আমরা উপরে নিউ প্রজেক্টে ক্লিক করব। ক্লিক করার পর সেম ক্যাপকাটের মতো আমাদের মোবাইল ফোনে থাকা সবগুলো ভিডিও শো করবে। আপনি চাইলে ফটো দিয়ে ভিডিও তৈরি করতে পারবেন। উপরে 3টা ক্যাটাগরি রয়েছে, অল, ভিডিওস, ইমেজ। তো আপনার যেই ক্যাটাগরির প্রয়োজন সেখানে গিয়ে জাস্ট আপনার ফাইলগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি আমার মোবাইল ফোন থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ভিডিওটা সিলেক্ট করার পর নিচে একটা আমরা অ্যারো আইকন দেখতে পাচ্ছি, আইকনে ক্লিক করে দিব। ঠিক আছে, তো ভিডিওটা কিন্তু 4K-তে শ্যুট করা, তাই একটু লোড নিয়েছে। তো আপনি মোবাইল ফোন দিয়ে শ্যুট করলে কোনো লোড নিবে না। যাই হোক, তো এখন আমাদের প্রত্যেকটা ভিডিও এডিটিং করার ক্ষেত্রে আমরা কী করি, প্রথমে বা শেষে কিন্তু আনওয়ান্টেড কিছু অংশ থাকে, সেগুলো আমরা কাট করে ফেলে দিই। তো আমরা কী করব, ভিডিও লেয়ারটাতে ক্লিক করব, জাস্ট এনে এভাবে কাট করে দিতে পারি। তারপর শেষে আসবো, শেষে আসার পর জাস্ট এভাবে কাট করে ফেলে দিব। ঠিক আছে, তো এই সিম্পল কাজগুলো করে নিব। মানে আপনাদেরকে আমি শুরুতে কি বললাম, একদম সেম টু সেম ক্যাপকাটের মতো, তবে কোনো ইন্টারনেট কানেকশন প্রবলেম বা কোনো প্রকার ল্যাগিং বা কোনো ইস্যু কিন্তু এই অ্যাপটিতে না, একদম স্মুথলি কিন্তু কাজ করা যায়। তো যাই হোক, এখন আমি আপনাদেরকে সবগুলো টুলস দেখিয়ে দিব একদম হালকাভাবে। আমি কিন্তু আপনাদেরকে ভিডিও এডিটিং করে দেখাবো না, মানে এই অ্যাপটিতে কীভাবে কাজ করতে হয় সেটাই সামান্য কিছু ব্যাপার আপনাদের সাথে শেয়ার করতেছি। ঠিক আছে, তো আপনারা নিচে খেয়াল করুন, নিচে রয়েছে এডিটে যদি ক্লিক করে আমাদের ভিডিওটা সিলেক্ট হয়ে যাবে। নিচে কিন্তু অনেকগুলো টুলস রয়েছে, এখানে রয়েছে স্পিড রয়েছে, ভলিউম রয়েছে, ডিলিট রয়েছে, ইফেক্ট রয়েছে, কাট আউট রয়েছে, অ্যানিমেশন রয়েছে, অ্যাডজাস্ট, ফিল্টার, বিজি, মানে অনেক, মানে ক্যাপকাটে যা আছে এভরিথিং এখানে পেয়ে যাবেন। তো স্পিডে ক্লিক করলে এখানে স্পিড কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন, স্ট্যান্ডার্ড রয়েছে, কার্ভ রয়েছে। তারপর এখান থেকে ভলিউমে ক্লিক করে ভলিউমটা আপনারা আপ ডাউন করে নিতে পারেন। ঠিক আছে, তো আমি এখান থেকে 0 করে দেবো, যেহেতু ভিডিও শ্যুট করতেছি। টিকমার্কে ক্লিক করব। তারপর এখানে আরও অনেকগুলো রয়েছে, এগুলো আমি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখান থেকে ব্যাক স্পেস ক্লিক করব। এই যে এখানে রেকর্ড অপশনও রয়েছে, এখান থেকে ব্যাক চলে যাব। তো তারপর আমরা যদি সাউন্ডে যাই, এখানে 3টা অপশন চলে আসবে, মিউজিক, ইফেক্ট, তারপরে রেকর্ড। আমি যদি ইফেক্টে ক্লিক করি এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর সাউন্ড ইফেক্ট চলে আসবে। আমি একটু ভলিউমটা বাড়িয়ে নিই। এই যে দেখুন ক্যামেরা সাউন্ড ইফেক্টগুলো। তো আমরা প্রায় সময় দেখা যায় ভিডিওতে ট্রানজিশন ইউজ করতে গেলে এই ইফেক্টগুলো ইউজ করে থাকি। তো আপনি কিন্তু এই সুন্দর সুন্দর ইফেক্টগুলো আপনার সাউন্ড ইফেক্টগুলো আপনার ভিডিওতে অ্যাড করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখান থেকে আপনি চাইলে ভয়েস দিতে পারবেন, চাইলে আপনার মেমোরি থেকে মিউজিক অ্যাড করতে পারবেন। এই যে এখানে কিছু কপিরাইট ফ্রি মিউজিক আছে, এগুলো চাইলে ইউজ করতে পারবেন আপনার ভিডিওতে। ওকে, তো তারপর আমরা দেখতে পাচ্ছি টেক্সট অপশন, এই যে টেক্সট এখানে অ্যাড করতে পারবেন। ব্যাক চলে যাব, এগুলো অ্যাড করে দেখাবো না। আপনারা যদি চান যে এই অ্যাপটি না আমি A to Z একটা ভিডিও তৈরি করি, তাহলে আপনারা যদি রিকোয়েস্ট করেন তাহলেই করব, তাছাড়া কিন্তু করব না। তো যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। তো
তো তারপর আমরা দেখতে পাচ্ছি স্টিকার, এখান থেকে যদি স্টিকারে ক্লিক করি তো এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্টিকার রয়েছে, অ্যারো রয়েছে, লাইক, সাবস্ক্রাইব, বিভিন্ন ইমোজি রয়েছে 3D টাইপের। তো এখানে দেখতে পাচ্ছেন কত ধরনের স্টিকার রয়েছে যেগুলো আমরা রেগুলার ইউজ করে থাকি আমাদের ভিডিও এডিটিং করার ক্ষেত্রে। সো এখানে ক্যাটাগরিও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণ, হাজার হাজার স্টিকার আছে। আপনার যেটা ইউজ করার প্রয়োজন সেই ক্যাটাগরিতে গিয়ে আপনারা জাস্ট ক্লিক করে অ্যাড করে নেবেন, খুবই সিম্পল ব্যাপার। তো তারপর দেখতে পাচ্ছি ইফেক্ট, এখান থেকে আবার ইফেক্টে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে ক্যাপকাটের মধ্যে কিন্তু প্রচুর ইফেক্ট রয়েছে। তো আমরা যারা টিকটক বা রিলস তৈরি করে থাকি তো এই ইফেক্টগুলো কিন্তু আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে। তো আপনি চাইলে এই ইফেক্টগুলো ইউজ করতে পারবেন। আমি জাস্ট একটা ইউজ করে আপনাদেরকে দেখাই। তো শেকিং ইফেক্টটা ইউজ করে দেখাচ্ছে, টিক মার্কে ক্লিক করব। তো তারপর নিচ থেকে আমরা অ্যাডজাস্টে ক্লিক করে এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিতে পারবো, স্পিডটা কমিয়ে দিতে পারবো, ইন্টেন্সিটি কমাতে পারবো, স্কেল কমাতে পারবো, ঠিক আছে, কমিয়ে দিই। তো তারপর আপনাদেরকে ভিডিওটা প্লে করে দেখাই। তো দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা কিন্তু অ্যাড হয়ে গেল। এখন আমি সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিব, আমার প্রয়োজন নেই অ্যাড করার। সো এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি পিআইপি, এই যে দেখতে পাচ্ছেন আপনি ওভারলে অ্যাড করতে পারবেন আপনার ভিডিওতে, ঠিক আছে। তো এই সবগুলো কাজই কিন্তু করা যাচ্ছে, মানে ক্যাপকাটের মতো সেম টু সেম স্টাইল রয়েছে, ফিল্টার রয়েছে, এখানে প্রচুর ফিল্টার রয়েছে। ফিল্টারগুলো খুবই কার্যকরী, আমি আমার ভিডিওতে অ্যাপ্লাই করে দেখেছিলাম, মোটামুটি ভালো ফিল্টারগুলো। তারপরে মোজাইক রয়েছে, আপনি চাইলে আপনার ভিডিওর স্পেসিফিক কোনো অংশ আপনারা ব্লার করতে পারবেন। তো আমি যদি আমার হাতে থাকা মোবাইল ফোনটা ব্লার করতে চাই জাস্ট এখানে এটাকে বসিয়ে দিব। তারপর নিচ থেকে দেখতে পাচ্ছেন এই যে আমরা চাইলে ব্লারে ক্লিক করে ব্লার করতে পারি, এই যে, ঠিক আছে। তো ফেদারটা আমি হালকা দিয়ে দিব। তো দেখতে পাচ্ছেন আমরা একটা স্পেসিফিক জায়গায় কিন্তু ব্লার করে ফেলতে পারতেছি। তো এটা কিন্তু ক্যাপকাটে করা যায় না, ঠিক আছে। এই ফিচারটা কিন্তু ক্যাপকাটে এখনও নেই, শুধুমাত্র আপনার এই অ্যাপটাতে পাবেন। এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন আমার হাতে থাকা মোবাইল ফোনটা কিন্তু ব্লার হয়ে গেছে। এখন আমি ভিডিওটা প্লে করে দেখাই, এই যে আমি একটা নির্দিষ্ট জায়গায় কিন্তু ব্লার করতে পারবো। তো আমরা যখন ভিডিও তৈরি করি প্রায় সময় অনেক কিছু ব্লার করার প্রয়োজন হয়, তো এগুলো কিন্তু আমরা করতে পারছি, ঠিক আছে। তারপর এখানে ভিজি রয়েছে, রেশিও রয়েছে, আপনি চাইলে আপনার ভিডিও রেশিও এখান থেকে ইচ্ছে মতো চেঞ্জ করে নিতে পারেন, খুবই সিম্পল কাজ। তারপর অ্যাডজাস্ট রয়েছে, আপনি আপনার ভিডিওটা কাস্টমাইজ করে নিতে পারবেন, কালার গ্রেডিং, লাইট, তারপরে অনেক কিছু অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো এই সিম্পল কাজগুলো কিন্তু এখান থেকে করে নিতে পারবেন। তো মোটামুটি যারা রেগুলার ভিডিও এডিটিং করে থাকেন বা কন্টেন্ট মেকিং করে থাকেন মোবাইল ফোন দিয়ে বা মোবাইল ফোন দিয়ে এডিট করে থাকেন তাদের জন্য মূলত এই অ্যাপটি খুবই কাজে আসবে, কোনো প্রকার ইন্টারনেট প্রবলেম নেই। সো এই সিম্পল কাজগুলো মানে এডিট কমপ্লিট করে নেওয়ার পর এখন জাস্ট উপর থেকে আপনারা কোয়ালিটিতে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চাইলে 4K সিলেক্ট করতে পারবেন, 2K সিলেক্ট করতে পারবেন, তারপর ফ্রেম রেট সিলেক্ট করতে পারবেন 30 FPS, 50 FPS, 60 FPS, ঠিক আছে। তো তারপর উপর থেকে এক্সপোর্টে ক্লিক করে দিলে কিন্তু আপনার ভিডিওতে আপনার মোবাইল ফোনে সেভ হয়ে যাবে। সো ফ্রেন্ডস, আশা করি যারা ক্যাপকাটের বিভিন্ন প্রবলেমে আছেন এই অ্যাপটি ব্যবহার করে দেখতে পারেন যে আপনাদের কাছে কেমন লাগে। তো আমি নিজেও কিন্তু ক্যাপকাটে ইউজ করি এবং এই অ্যাপটি ইউজ করি, যখন যেটা ইউজ করে মজা লাগে সেটাই ইউজ করি। তো যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম, যেহেতু আপনারা অনেকে আমাকে ফলো করেন এবং রেগুলার আমি ভিডিও এডিটিং টিউটোরিয়াল আপলোড করে থাকি, তাই আপনাদের মাঝে শেয়ার করলাম। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার ফ্রেন্ডদের সাথে যারা কন্টেন্টের সাথে জড়িত রয়েছে। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো এডিটিং টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।